আসসালামু আলাইকুম। ইসমাইল বলছি সংযুক্ত আরব আমিরাত থেকে। আজ 25শে সেপ্টেম্বর আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত দুটি খবরের বিস্তারিত জানাতেই আজকের এই ভিডিওটি। আমরা এখন থেকেই নিয়মিত চেষ্টা করব আবারও আগের মতো আমিরাতের গণমাধ্যমে আসা বা আমিরাতের সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো থাকে সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। একটি নিউজ ছিল দুবাইতে ভিসা জালিয়াতি 161 ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 152 মিলিয়ন দিরহাম জরিমানা ও দেশ থেকে বহিষ্কার। এই অভিযান নিয়মিত চলবে। তো যে সকল বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান ইতিমধ্যে এই ধরনের কাজে জড়িত ছিলেন বা তবে তারা এখানে উল্লেখ করে নাই কাদেরকে এই কাজে ডিপোর্ট করা হচ্ছে বা দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি জানা যায় নাই। তবে শ্রমিকদের সাথে বিভিন্ন অসদাচরণ, তার পাশাপাশি স্পন্সরশিপ বা যে কোনোভাবে যারা ভিসা জালিয়াতিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযান চলমান। তো সেই হিসাবে বললো যে সকল ভাই কোনো না কোনোভাবে আগে এসেছিলেন বা তারাও সতর্ক হয়ে যান, কারণ অতি সম্প্রতি আমিরাতের যে লেবার সিস্টেম সেটিতে সার্টিফিকেটের বিস্তারিত বা সার্টিফিকেট ভেরিফিকেশনের ব্যাপারে নতুন একটি সিস্টেম চালু করেছে। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তার পাশাপাশি যে নিউজটি এসেছে সেটি ছিল আমিরাতের সরকারের অনুমতি ছাড়া জাতীয় প্রতীক অথবা গণ্যমান্য আমিরাতের শেখ অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এআই নিষিদ্ধ করেছে এবং কি যারা এই আইন অমান্য করবে তাদেরকে আইনভঙ্গের জরিমানা, প্রশাসনিক শাস্তির পাশাপাশি বড় ধরনের শাস্তি দেওয়া হবে। তাই যে সকল ভাই দেশে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকেও সতর্ক করা হয়েছে এই বিষয়ে সতর্ক থাকতে। তাই আমি বাংলাদেশিদের যারা আমাদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলবো, কন্টেন্ট ক্রিয়েট করতে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন। আমরা আপনাদেরকে আবারও বলছি, আমরা এখন থেকে নিয়মিত আমাদের আমিরাতে যারা বসবাস করছেন আমিরাতের সব তথ্যগুলো আগের মতো নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটকে নিয়মিত চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।